ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন কোনো মন্দই আপনার নিকটে আসবে না। কিন্তু যিশায়া 54:15 বলে, দেখো, লোকে যদি দল বাঁধে তা আমার হয়তো হয় না, কিন্তু না, আমার কারণে যদি এটা ঈশ্বরের জন্য না হয় তাহলে কিছুই নয়। যেমন পৌল বলেছেন, ঈশ্বর যখন আমার সপক্ষ তখন আমার বিপক্ষ কি? সেখানে কেউ বলেছেন, যদি সেটা হয় তাহলে কি? বিষয়টি কি? ঈশ্বর আমার পক্ষে, আমরা যে কোনো যুদ্ধে জয় পাবো। যে কেউ তোমার বিপক্ষে দল বাঁধে সে তোমার হাতেও পতিত হইবে। সেটাই, তারা উঠবে, একসাথে আসবে শুধু পড়ার জন্য। আর কোনো পথ নাই, এগুলি দাঁড়াতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না। ঈশ্বর আজ আপনার সাথে কথা বলছেন, ভয় পাবেন না। তিনি আপনার সহবর্তী, আপনাকে সম্পূর্ণ ও নিশ্চিত জয় দিতে। এই ধন্য ব্যক্তিকে দেখুন। আপনার কি ভালো লাগছে? ভালো লাগছে, সেটা ঠিক। হলের মাঝখানে যান, যান, এগিয়ে যান। ওনার সাথে কে এসেছে? বোন, উনি কি এইভাবে চলতেন? ওনার অবস্থা খারাপ ছিল, পড়ে যেতে ভয় লাগছিল। কিন্তু উনি লাঠি নিয়ে চলতেন, তাই তো? শুধু এই লাঠি নিয়ে আর আমাকে ধরে। আপনাকে ধরে? দেখুন, উনি এখানে চলছেন। এখানে আসুন, এখানে থাকুন, ওনাকে ধরবেন। আপনি হেঁটে আসুন, চলে আসুন। বোন, উনি কতদিন এমন রয়েছেন? হয়তো 8 বছর হবে। 8 বছর? হ্যাঁ, হয়তো। তাহলে 8 বছর ধরে? ভাই, সারা হয়ে চলুন, ঈশ্বর আপনার সহবর্তী। আসুন প্রার্থনা করি। ও প্রভু, যত শত্রুই উঠুক না কেন, তোমার সন্তানের বিপক্ষে তুমি তাদের পক্ষে রয়েছ। তাদের হয়ে তুমি যুদ্ধ করবে, তাকে সম্পূর্ণ জয় দেবে। পিতা, শত্রুর সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি, যেগুলি এই ব্যক্তির বিপক্ষে এসেছে যেন ছেড়ে যায়, আর সম্পূর্ণ জয়কে ঘোষণা করি যিশুর নামে। আর আপনি বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ, ঈশ্বর আশীর্বাদ করুন।